डियर स्टूडेंट्स, आशा करी তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়টি হলো 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বিকল্প চিন্তা ও উদ্যোগ, তাদের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আজ আমি এই অধ্যায়ের 1 মার্কের অর্থাৎ 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা ও 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তাহলে এখন শুরু করছি আমি এমসিকিউ দিয়ে। প্রথম এমসিকিউ রয়েছে, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দ্বিতীয় এমসিকিউটি আছে তোমাদের, জাতীয় বিজ্ঞান চর্চার জনক নামে পরিচিত। অপশন খ মহেন্দ্রলাল সরকার। তৃতীয় এমসিকিউটি আছে, হিন্দু রসায়ন শাস্ত্র বইটির লেখককে? হিন্দু রসায়ন শাস্ত্র বইটির লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়। 4 নম্বর তোমাদের রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1906 সাল বা 1906 খ্রিস্টাব্দে। 5 নম্বর রয়েছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোন বছর? সঠিক উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। 6 নম্বর এমসিকিউ রয়েছে, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 7 নম্বর রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর তোমাদের রয়েছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাকাল? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাকাল হল 1876 খ্রিস্টাব্দ। নম্বর 9 রয়েছে, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে। শেষ এমসিকিউটি আছে, কলকাতার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। এরপরে আসবো আমরা এসএকিউ নিয়ে। তার আগে স্টুডেন্টস, আমি তোমাদেরকে জানাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেক সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌতবিজ্ঞান প্রত্যেকটি বিষয়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পূর্ববর্তী নম্বর ভিত্তিক ও বিষয়ভিত্তিক সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসএকিউ। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন মার্সম্যান। 2 নম্বর এসএকিউ রয়েছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। 3 নম্বর এসএকিউ রয়েছে, বাংলা লাইনোটাইপ কে প্রবর্তন করেন? বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার। 4 নম্বর এসএকিউ রয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়টি 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর এসএকিউ রয়েছে, শ্রীরামপুর মিশনে ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? শ্রীরামপুর মিশনের ছাপাখানা প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি। 6 নম্বর রয়েছে তোমাদের, শিশু শিক্ষা এই গ্রন্থটি কে রচনা করেন? শিশু শিক্ষা এই গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। বাংলার গুটেনবার্গ নামে কে পরিচিত ছিলেন? বাংলার গুটেনবার্গ নামে পরিচিত ছিলেন চার্লস উইলকিন্স। 8 নম্বর এসএকিউ রয়েছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। নম্বর 9 রয়েছে, বাংলা মুদ্রণ শিল্পের
জনক কাকে বলা হয়? বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। 10 নম্বর সিকিউরিটি রয়েছে বিদ্যাবণিক কাকে বলা হয়? বিদ্যাবণিক বলা হয় বিদ্যাসাগরকে। জগদীশচন্দ্র বসু কোন কোন বিষয়ে অধ্যাপক ছিলেন? জগদীশ বসু প্রধানত পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপক ছিলেন। তাছাড়াও তিনি জীববিদ্যা ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন। শেষ এসিকিউটি রয়েছে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে। যে কোনো প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে পারো। আর গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।